নমস্কার, আপনতে বাইরে সকলকে সুস্বাগতম। শুভ বসন্ত পঞ্চমীতে বাগদেবীর সরস্বতীকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। বন্ধুরা, আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই সকলকে। আজকের ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। আজকের বিষয় শুভ বসন্ত পঞ্চমীতে বাগদেবী সরস্বতী রূপী শ্রী শ্রী মা শারদার আবাহন। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। হে দেবী সরস্বতী, পদ্ম সদৃশ চক্ষু বিশিষ্ট জ্ঞানের পরম মঙ্গলময় দেবী বিশালাক্ষী, দয়া করে আমাদের জ্ঞান দান করুন, প্রণাম জানাই। বলা হয়, নিয়মিত ভক্তি সহকারে ঋষি অগস্ত্য রচিত উক্ত শ্লোকটি জপ করলে স্মৃতিশক্তি, কথাবার্তা ও পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি পায়। ওং জয় জয় দেবী চরাচর সারে, কুচযোগ শোভিত মুক্তাহারে, বীণা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। খুব ছোট্ট থেকেই আমরা প্রতি বছর সরস্বতী বন্দনা শুনে এসেছি এবং করেছি। তারপর দেবী সরস্বতী রূপে পেলাম জগতের মা, সকলের মা শ্রী শ্রী মা শারদা মাকে। জয়রামবাটি গ্রামের বাড়িতে সরস্বতী পূজা, সবাই দূর দূরান্ত থেকে দেখতে এসেছেন। তখন তো পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে সরস্বতী পূজার প্রতিযোগিতা হতো না। যাক, কিছু জন দেখতে পেল সরস্বতী মায়ের পাশে স্বয়ং শ্রী শ্রী মা শারদা দাঁড়িয়ে। সবাই অবাক। ঘরের মধ্যে গিয়ে দেখে শ্রী মা যথারীতি ভাত রান্না করছেন। স্বয়ং সরস্বতী রূপেও ধরা দিয়েছেন ভাগ্যবান ভক্তের চোখে। চিরকালের পূজিতা বাগেশ্বরী দেবী সরস্বতীকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে মানস হৃদয়ে সেই হৃদয়বাসিনীর আহ্বান করছি, যেন সকলের হৃদয়ে কৃপা করে তিনি জাগ্রত হন, সুমধুর সুসংযত বাক শক্তি বুদ্ধিমত্তা প্রদান করেন। এসো মানস সরোবর বাসিনী, এসো মানস সরোবর বাসিনী, ঢালো ঢালো নীরে শতদাল শিরে, সুন্দর সুবিমল হাসিনে, এসো মানস সরোবর বাসিনে। মল্লার সুরে ঝঙ্কার ধীরে, রুনু রুনু ছোনো ছোনো চরণ পুরে, মল্লার সুরে ঝঙ্কার ধীরে, রুনু রুনু ছোনো ছোনো চরণ পুরে, এসো এসো ধীরে হৃদয়ের তীরে, বীণা বিনিন্দিত ভাসিনে, মানস সরোবর বাসিনে। ঢালো ঢালো নীরে শতদাল শিরে, সুন্দর সুবিমল হাসি